আসসালামু আলাইকুম। 178টি পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনাদের যাদের বিভিন্ন চলমান চাকরি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনার চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, যেমন স্বাস্থ্য পরিদর্শক নিয়োগ করা হবে 8 জন, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় 3 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। এরপর হচ্ছে রেভিনিউ সুপারভাইজার নিয়োগ করা 15 জন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে স্নাতক পাস, কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। ওয়ার্ড সচিব নিয়োগ করা হবে 16 জন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে স্নাতক পাস। মশক নিয়ন্ত্রণ পরিদর্শক নিয়োগ করা হবে 7 জন, এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক নিয়োগ করা হবে 18 জন, এর ক্ষেত্রে আপনাদের বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে পরিচ্ছন্ন পরিদর্শক, এর ক্ষেত্রে পদসংখ্যা থাকবে 26টি, বেতন দেবে 14তম গ্রেডে, এটার ক্ষেত্রে স্নাতক পাস। এরপর হচ্ছে ইপিআই সুপারভাইজার নিয়োগ করা হবে 10 জন, এর ক্ষেত্রে 16তম গ্রেডে বেতন দেবে। এর ক্ষেত্রে আপনাদের এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে স্প্রেম্যান সুপারভাইজার নিয়োগ করা হবে 34 জন, এটার ক্ষেত্রেও আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বাতি পরিদর্শক নিয়োগ করা হবে 15 জন, এর ক্ষেত্রে আপনাদের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপরে হচ্ছে লেজার কিপার নিয়োগ করা 29 জন, এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। এরপর হচ্ছে বয়সের বিষয়টি, আপনাদের বয়স থাকতে হবে 17 জুলাই 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। আপনাদের আবেদন শুরু হবে 18 জুন 2026 সকাল 10টায়, আবেদন শেষ হবে 17 জুলাই 2026 বিকাল 4টায়। আবেদনের লিঙ্কটি হলো dncc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।